চালের বা সিউইর পায়েস তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু কখনো কাচের পায়েস খেয়েছেন কি? আরে না না, কাচের পায়েস বলতে সেই কাজ বলছি না, আমি কিন্তু এটা সাবু দিয়েই তৈরি করেছি। তাহলে জানতে হলে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি অনিমা, আপনারা দেখছেন হোমমেড গুডনেস বাই অনিমা। প্রথমে 2 কাপ সাবু, প্রায় 200 গ্রাম মতো সাবু নিয়েছি। জল দিয়ে ধুয়ে প্রায় আধ ঘন্টার জন্য সাবুটাকে একটু ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু এখানে ছোটো দানার সাবুটা নিয়েছি, আপনারা একটু চেষ্টা করবেন বড় দানার সাবুটা নেওয়ার। আমি বড় দানার সাবুটা পাইনি, তাই ছোটো দানার সাবু দিয়েই করেছি। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু দেখুন, আমি কিন্তু একদম বেশি জল দিইনি, একদম সাবুর লেয়ার পর্যন্তই জল দিয়েছি। এরপর আধ ঘন্টা পর খুলে দেখুন কতটা সাবুটা ফুলে গেছে। আমি কিছুক্ষণ হাত দিয়ে মেখে তারপর কিছুটা মিক্সিতে একদম মিহি পেস্ট করিনি, দানা দানা মতো রেখে পেস্ট করেছি। তারপর হাতের মধ্যে 2 হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। ঘি মেখে চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট করে, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, ছোট ছোট করে বলের শেপে গড়ে নিয়েছি। ঘি না মাখলে কিন্তু সাবুটা যেহেতু চটচটে, তাই হাতের মধ্যে লেগে থাকবে আর সাবুটা হাত থেকে ছাড়তে চাইবে না, তাই ঘিটা মাখা কিন্তু ম্যান্ডেটরি। এক এক করে সবগুলো বলের শেপে গড়ে নিয়েছি সাবুগুলোকে। এদিকে 1 লিটার মতো দুধ নিয়েছি আমি, আর অল্প পরিমাণ একটু জল দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে একদম দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে গেলে আস্তে আস্তে গুঁড়ো দুধ মেশাতে হবে, আর এইভাবে খুন্তির সাহায্যে নাড়তে হবে। একেবারে পুরোটা গুঁড়ো দুধ একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ডালা বেঁধে যাবে, তাই অল্প অল্প দিতে হবে। তারপর 3-4টে তেজপাতা, 3-4টে এলাচ দানাকে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপর একটা ফুট এলে আগে থেকে করে রাখা সাবুর বলগুলো একে একে আস্তে আস্তে ছেড়ে দেবো, যাতে সাবুর বলগুলো ভেঙে না যায়। প্রথমে ভেবেছিলাম চালের পায়েস করব, কিন্তু তারপর দেখলাম বাড়িতে অনেকটা সাবু বেঁচে আছে, তাই ভাবলাম যে ইউনিক কিছু ট্রাই করা যাক। অনেক দিন ধরেই ভাবছিলাম সাবুর পায়েস করব, বাট করা হয়ে উঠছিল না। অ্যাট লাস্ট সাবুর পায়েসটা হলো। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই বলছি খেতে খুব ভালো হয়। আমি এখানে 4-5টা মতো বাতাসা দিয়েছি, আর হাফ চাপা মতো চিনি দিয়ে দিয়েছি। অপশনাল, আপনারা চাইলে মিশ্রিও দিতে পারেন, মিষ্টি হলেই হলো। আর একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, দুধটা যখন একদম ফুটে ফুটে হাফের একটু বেশি থাকবে, তখন কিন্তু আপনারা সাবুর বলগুলো ছাড়বেন। অনবরত এইভাবেই খুন্তিতে অল্প অল্প নাড়িয়ে যেতে হবে, যাতে দুধটা নিচে বসে না যায়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সাবুর বলগুলো সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠছে। দেখুন ছোট্ট সাবুর বলগুলো কিভাবে ফুলে ফেপে কত বড় হয়ে উঠবে। আমি তো ভাবিনি কি সুন্দর কাঁচের বলের মতো হয়ে গেছে, তাই জন্যই নাম দিয়েছি কাঁচের বলের পায়েস। আচ্ছা, আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি, যেমন কাজু কিশমিশ। আপনারা চাইলে অবশ্যই কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন। আরও 10 থেকে 15 মিনিট ফোটার পর দেখুন সাবুর বলগুলো কীভাবে বড় বড় হয়ে গেছে, আর দুধটাও অনেকটাই শোক করে নিয়েছে, দুধটাও মোটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আর কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আমিও ভিডিও করার উৎসাহ পাবো। ও মা, সাবুর পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে।